ভৌতিক আড্ডায় তোমাদের সকলকে স্বাগত জানাই। এসে গেছি আরও একটি নতুন পর্বে। আজকের এপিসোডটি 10 নম্বর এপিসোড এবং এই এপিসোডে যেই ঘটনাটি থাকছে সেটি একটি ফেসবুক গ্রুপ থেকে সংগৃহীত, যেটির লিঙ্ক আমাদের এই ভিডিওর ডেসক্রিপশানে দেওয়া থাকবে। তোমরা চাইলে সেখান থেকে সেটিকে দেখতে পারো। অডিয়েন্সদের মধ্যে যদি কেউ নিজেদের কোনো সত্য ভৌতিক ঘটনা কিংবা কালেক্ট করা কোনো ভৌতিক ঘটনা অথবা নিজেদের কোনো লেখা গল্প আমাদেরকে পাঠাতে চাও, তাহলে ডেসক্রিপশানে আমাদের ইমেল দেওয়া রইল। তোমরা খুব সহজেই সেখান থেকে আমাদেরকে ঘটনা পাঠিয়ে দিতে পারো। তো বেশি কথা না বাড়িয়ে শুরু করছি আজকের ঘটনা পাঠে আমি হাসান এবং সাউন্ড এফেক্ট ও এডিটিংয়ে আলিউল নাদাব। শুরু হচ্ছে আজকের ঘটনা। মাঝরাতে হঠাৎ করে কারোর হাড় কামড়ে খাওয়ার কটমট শব্দে ঘুম ভেঙে যায় মিলি বেশ চমকে বিছানা থেকে ওঠে। শব্দটা আসছে তার পাশের ঘর থেকে। সেখানে তার ছোট ভাই অনেক ঘুমায়। মিলি ভয়ে ভয়ে বিছানা থেকে উঠে তার ভাইয়ের ঘরের দিকে হাঁটতে শুরু করলো। মিলি যত ঘরের দরজার কাছে যাচ্ছে কটমট শব্দটা তত গাঢ় হচ্ছে। দরজাটা ভেতর থেকে হালকা করে লাগানো। মিলি হালকা ধাক্কা দেওয়াতেই দরজাটা খুলে গেল এবং সাথে সাথেই সেই কটমট শব্দটাও একেবারে থেমে গেল। ঘর কুচকুচে অন্ধকার, কিছুই দেখা যাচ্ছে না। মিলি অন্ধকারে হাতড়ে সুইচ চেপে ঘরের আলোটা জ্বেলে আঁতকে ওঠে আর সাথে সাথেই আবার আলোটা বন্ধ করে দেয়। মিলি দেখলো অনেক বিছানা ছেড়ে সম্পূর্ণ নগ্ন হয়ে মেঝেতে উপুড় হয়ে শুয়ে আছে। মিলি বেশ লজ্জা পেয়েই তার নিজের ঘরে চলে এলো। সে তার ঘরের বিছানায় এসে চুপচাপ আবার শুয়ে পড়ল। মিলি বিছানায় শুয়ে শুয়ে ঘড়িটা দেখল, রাত তখন 3:23 বাজে। মিলি ভাবতে লাগলো সে এত রাতে তার ভাইয়ের ঘরে কেন গিয়েছে। মিলি কিছুতেই মনে করতে পারলো না যে সে কিসের জন্য তার ছোট ভাইয়ের ঘরে গিয়েছিল। অনেকের বয়স 18, সে কলেজে পড়ে। এত বড় একটা ছেলে মাঝরাতে নগ্ন হয়ে মেঝেতে পড়ে রয়েছে, এই জিনিসটা মিলিকে ভাবাচ্ছে না। সে শুধু লজ্জিতভাবে ভাবছে এত রাতে সে কি করতে সেই ঘরে গিয়েছিল, তাকে কি কেউ ডেকেছিল। কিছুই বুঝতে পারছে না মিলি। একটা ঘোরের মধ্যে যেন ডুবে যাচ্ছে সে, গভীর ঘুমে তলিয়ে যাচ্ছে। পরের দিন সকাল 8টায় ঘুম ভাঙল মিলির। ঘুম থেকে উঠেই বুঝতে পারলো তার মাথাটা প্রচুর ব্যথা করছে। হঠাৎ মিলির গত রাতের কিছু ঘটনা মনে পড়তে শুরু করলো। মিলির মনে পড়লো গত রাতে হঠাৎ কটমট করে কারো কিছু খাওয়ার শব্দ শুনে তার ঘুম ভেঙেছিল। সে শব্দের পিছু পিছু তার ভাইয়ের ঘরের দরজার সামনে গেল। দরজা খুলল, আলো জ্বালতে সুইচ চাপলো। এরপর কি হয়েছিল মিলির কিছুতেই মনে পড়ছে না। সে বিছানায় উঠে বসে কিছুক্ষণ ভাবল, তাও তার কিছুই মনে পড়ল না। মিলির হঠাৎ করে মনে হলো পুরো বিষয়টা একটা স্বপ্ন ছাড়া আর কিছুই না। মিলিদের একতলা বাড়ি, বাড়িটিতে 4টা ঘর। একটাতে থাকে মিলি, আরেকটাতে অনিক, বাকি একটা তাদের বাবা মা, আর আরেকটা ঘর খালি পড়ে রয়েছে। মিলি অনার্স 2nd ইয়ারে পড়ে। মিলি বিছানা থেকে উঠে হাত মুখ ধুয়ে খাবার টেবিলে গেল। মা রান্নাঘরে, বাবা অনেক আগেই অফিস চলে গেছে। অনেকের এখন কলেজে থাকার কথা। অনেক খাবার টেবিলে বসে ডিম পরোটা খাচ্ছে। মিলি অনেককে ঘরে দেখে প্রশ্ন করলো, কিরে তোর আজ কলেজ নেই? আছে আবু, তবে শরীরটা খারাপ লাগছে তাই আজ যাব না। মিলি আর অনেক দুজনেই চুপচাপ খাবারটা শেষ করলো। খাবার টেবিলে আর তাদের মধ্যে কোনো কথা হলো না। মিলি খাবার শেষে রোজকার মতো গোসল করে তৈরি হয়ে বিশ্ববিদ্যালয়ে চলে গেল। মিলির সারাটা দিন স্বাভাবিকভাবেই কাটলো। প্রতিদিনের মতো রাত 11টা বাজতেই ঘরের আলো নিভিয়ে কাঁথা মুড়ি দিয়ে শুয়ে পড়ল। গভীর রাতে আবার সেই হাড় কামড়ে খাওয়ার কটমট শব্দে তার ঘুম ভাঙে। মিলি চমকে বিছানায় উঠে বসে। শব্দটা তার ভাইয়ের ঘর থেকেই আসছে। মিলি ধীরে ধীরে অনেকের ঘরে গিয়ে আলো জ্বালিয়েই আঁতকে উঠে লজ্জা পেয়ে তার শোবার ঘরে চলে আসে। মিলির লজ্জায় চোখ মুখ লাল হয়ে যাচ্ছে। সে ভাবছে এত রাতে একটা ছেলে নগ্ন হয়ে শুয়ে থাকতেই তো পারে, কিন্তু সে শুধু শুধু এত রাতে তার ভাইয়ের ঘরে কেন গেল। মিলি কিছুতেই মনে করতে পারে না তার ভাইয়ের ঘরে যাওয়ার কারণ। কোনো একটা মায়া যেন তাকে আচ্ছন্ন করে রয়েছে। মিলি ঘুমিয়ে পড়ে।
আবার প্রচণ্ড মাথা ব্যথা নিয়ে মিলির ঘুম ভাঙল। সকাল 8টার কিছু পরে ঘুম ভাঙতেই মিলির মনে পড়ে গেল গত রাতের ঘটনা। মাঝরাতে অনিকের ঘর থেকে হাড় কামড়ে খাওয়ার শব্দে তার ঘুম ভাঙে। সে সাথে সাথেই অনিকের ঘরে গিয়েছিল, আলো জ্বালিয়েছিল। এরপর কি হলো মিলি কিছুতেই মনে করতে পারছে না। এটা স্বপ্ন হওয়ার সম্ভাবনা রয়েছে। টানা দুদিন একই রকম স্বপ্ন দেখা অস্বাভাবিক কিছু না। মিলি হাত মুখ ধুয়ে খাবার টেবিলে গিয়ে দেখলো অনিক আজও কলেজ যায়নি। বাবার এই সময়ে অফিসে থাকার কথা। তিনিও আজ খাবার টেবিলে অনিকের পাশে বসেই নাস্তা করছেন। মিলি কিছুটা অবাক হয়ে চেয়ারে বসতে বসতে তার বাবাকে প্রশ্ন করলো, বাবা আজ তুমি অফিস যাওনি? প্রশ্নটা শুনে অনিক আর বাবা দুজনেই একসাথে হেসে উঠল। বাবা বললেন, গাধা মেয়ে, শুক্রবার আবার কিসের অফিস? মিলি ভুলেই গিয়েছিল আজ শুক্রবার। সপ্তাহে এই দিনই সবার একসাথে গল্প করে করে খাওয়া হয়। কিছুক্ষণের মধ্যেই মিলির মা আরও বেশ কিছু গরম লুচি নিয়ে খাবার টেবিলে হাজির হলেন। সবাই গল্প করতে করতে সকালে নাস্তা শেষ করলেন। খাবার শেষে অনিক ও মিলি যার যার ঘরে চলে গেল। মিলি নিয়ম করে প্রতি শুক্রবার তার খালার বাড়িতে বেড়াতে যায়। তাদের বাড়ি থেকে তার খালার বাড়ি মাইল 2 দূরে। সারাদিন সেখানে খালাতো বোন আর খালার সাথে কাটিয়ে সন্ধ্যায় বাড়ি ফিরে মিলি তৈরি হয়ে নিল। বাড়ি থেকে বের হওয়ার আগে অনিকের ঘরে একবার গেল। অনেক বিছানায় শুয়ে শুয়ে কোনো একটা বই পড়ছিল। মিলিকে ঘরে ঢুকতে দেখে দ্রুত বইটা বালিশের নিচে লুকিয়ে রাখলো। মিলি বিষয়টা লক্ষ্য করলো। অনিককে বলল, কিরে সারাদিন কি ঘরেই পড়ে থাকবি? চল খালার বাড়ি থেকে ঘুরে আসি। খালা বলেছে অনেকদিন তোকে দেখে না, তাই এবার তোকে নিয়ে যেতে। অনেক হাই তুলতে তুলতে বলল, তুমি যাও আপু, আমার ভালো লাগছে না, অন্য দিন গিয়ে দেখে আসবো। মিলি একাই তার খালার বাড়িতে চলে যায়। সারাদিন সেখানে কাটিয়ে সন্ধ্যায় বাড়ি ফিরে। রাতে সবাই একসাথে খাবার খায়। মিলি সারাদিনে কি করলো তার গল্প দিয়ে আড্ডার আসর শুরু করলো। গল্প শেষে প্রায় 12টার দিকে সবাই ঘুমোতে যায়। মধ্যরাতে অনেকের ঘর হতে আবার সেই হাড় কামড়ে খাওয়ার শব্দ ভেসে আসতে থাকে। মিলি আবার ঘুম থেকে উঠে বেশ কিছুক্ষণ ধ্যান ধরে বসে থাকে। সে বোঝার চেষ্টা করে শব্দটা তার মনের ভুল কিনা। না, সে স্পষ্ট কটমট শব্দ শুনতে পাচ্ছে। গত 2 রাতেও সে একই রকম শব্দ শুনেছে, কিন্তু শব্দের পিছু পিছু অনেকের ঘরে যাওয়ার পরে আর কিছু তার মনে থাকে না। মিলি এটাও বোঝার চেষ্টা করে সে কোনো স্বপ্ন দেখছে কিনা। মিলির মনে হচ্ছে না এটা কোনো স্বপ্ন। স্বপ্ন হয় সাদা কালো। মিলির আশেপাশে অনেক রঙই দেখছে। এছাড়া স্বপ্নে এতটা স্পষ্টভাবে চিন্তা করা যায় না। মিলি ভাবে সকাল হলে সে হয়তো আবার রাতের এই ঘটনা ভুলে যাবে। তাই সে তার ঘরেরই পড়ার টেবিলের সামনে গিয়ে দাঁড়ায়। বইয়ের তাক থেকে একটা সাদা খাতা ও কলম হাতে নেয়। খাতার একটি পৃষ্ঠাতে সে লিখে, এখন মধ্যরাত, ঘড়িতে 3:21 বাজে। আমি অনিকের ঘরে যাচ্ছি। খাতাটা খোলা অবস্থাতেই টেবিলের উপর রেখে দেয় মিলি। সে কাল সকালে যখন ঘুম থেকে উঠবে তখন যদি দেখে টেবিলে খাতাটি রয়েছে এবং খাতাটিতে কিছু লেখা রয়েছে, তাহলে এটা স্বপ্ন না বাস্তব। শব্দটা এখনও কমেনি। একই রকমভাবে কটমট শব্দ ভেসে আসছে সেই ঘর থেকে। মিলি ধীরে ধীরে অনিকের ঘরে যায়। আলো জ্বালতেই অনিকের নগ্ন দেহ দেখে আঁতকে ওঠে সে। লজ্জা পেয়ে আলো নিভিয়ে দ্রুত আবার তার ঘরে ফিরে আসে। লজ্জায় তার মরে যেতে ইচ্ছে করছে। সেভাবে এত রাতে এত বড় একটা ছেলে তার ঘরে নগ্ন হয়ে ঘুমোতেই পারে, কিন্তু আমি তার ঘরে গেলাম কেন? মিলি কিছুতেই মনে করতে পারে না সে অনিকের ঘরে কেন গিয়েছিল। হঠাৎ তার চোখ পড়ে টেবিলের উপর রাখা একটি খাতায়। মিলি খাতাটি হাতে নিয়ে চমকে ওঠে। এখানে লেখা, এখন মধ্যরাত, ঘড়িতে 3:21 বাজে। আমি অনিকের ঘরে যাচ্ছি। মিলি কিছুতেই মনে করতে পারে না এই লেখাটি সে কেন লিখেছে। শুধু ভাবে, ছি, এটা আমি লিখেছি। অনেক যদি এই লেখাটা পড়ে তাহলে কি ভাববে? লজ্জায় মিলি খাতার সেই পৃষ্ঠাটি ছিঁড়ে গুলটি করে জানলা দিয়ে ছুঁড়ে বাড়ির বাইরে ফেলে দেয়। খাতাটা আর কলমটা আবার বইয়ের তাকে তুলে রাখে। মিলির মাথা এলোমেলো হয়ে যায়। সে কাঁথা মুড়ি দিয়ে আবার শুয়ে পড়ে। মুহূর্তেই গভীর ঘুমে তলিয়ে যায় সে।
আবার সেই মাথা ব্যথা নিয়ে মিলির ঘুম ভাঙে। ঘুম ভাঙতেই গতরাতের ঘটনা অস্পষ্টভাবে মনে পড়তে থাকে। সে কটমট শব্দ শুনে ঘুম থেকে উঠেছিল, নানান বিষয়ে চিন্তা ভাবনা করেছিল। পড়ার টেবিলের উপর একটা খাতায় কিছু একটা লিখেও রেখেছিল সে। এরপর অনিকের ঘরের দিকে যায়, আলো জ্বালে। তারপর আর কিছুই মনে পড়ে না মিলির। গতরাতের ঘটনাটা যদি বাস্তব হয় তাহলে সেই খাতাটা এখন টেবিলে থাকার কথা। এত সকালে তার ঘরে কেউ আসে না। মিলি দেখলো টেবিলে কোনো খাতা নেই, সেই খাতাটা বইয়ের তাকেই রাখা। খাতাটা খুলে মিলি একটার পর একটা পৃষ্ঠা উল্টায়, কোনো লেখাই সে খুঁজে পায় না। মিলি এবার নিশ্চিন্ত হয় এই পুরো ঘটনাটাই তাহলে একটা স্বপ্ন ছিল। মিলি যেই বিছানা থেকে উঠতে যাবে দেখলো অনিক তার ঘরের দরজার কাছে দাঁড়িয়ে রয়েছে। তার মুখ দেখেই বোঝা যাচ্ছে কিছু একটা বলতে এসেছে সে। মিলি প্রশ্ন করলো, কিরে কিছু বলবি? অনেক ধীরে ধীরে মিলির বিছানায় এসে বসে আমতা আমতা করে বলে, আপু একটা কথা কিছুদিন ধরেই তোমাকে বলবো ভাবছি, কিন্তু কথাটা বেশ অদ্ভুত, তাই কথাটা বলে উঠতে পারছি না। কয়েকদিন ধরেই হঠাৎ মাঝরাতে হাড় কামড়ে খাওয়ার মতো কটমট শব্দ শুনে আমার ঘুম ভাঙে। শব্দটা আসে তোমার ঘর থেকে। আমি ধীরে ধীরে তোমার ঘরে আসি, আলো জ্বালাই। এরপর কি হয় সকালে আমার মনে থাকে না। বিষয়টা কি স্বপ্ন নাকি বাস্তব এটাই বুঝতে পারছি না। তো আজকের পর্বে এই ঘটনাটির এইটুকুই থাকছে। ঘটনাটি অনেক বড় এবং এই ঘটনাটির আরও 2টি পর্ব আসতে চলেছে এই চ্যানেলেই। তো তোমাদের যদি এই ঘটনাটি একটুও ভালো লেগে থাকে এবং তোমরা যদি এই ঘটনার পরবর্তী অংশগুলি মিস করতে না চাও, তাহলে তোমরা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারো এবং বেল আইকনটিও এনেবেল করে দিতে পারো, যাতে আমি যখনই এই ঘটনার পরবর্তী পর্বগুলো আপলোড করি তোমাদের কাছে তখনই নোটিফিকেশন চলে যায়। তো আজকের ঘটনাটি তোমাদের কেমন লাগলো আমাদেরকে কমেন্টে জানিও। দেখা হচ্ছে আরও একটি নতুন ঘটনায়, আরও একটি নতুন ভৌতিক আড্ডায়।